চলে এসেছি আমরা ক্লাস 9-এর কোর্সে। দেখি 18-র এক দাগের অঙ্কটা। এক দাগ কী বলছে যে আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটা দড়ি দিয়ে তার গরুকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। ভালো কথা। হিসাব করে দেখি গরুটা সবথেকে বেশি কত জমির ঘাস খেতে পারবে। এটা খুঁটি আছে, আচ্ছা গরু বাঁধলাম, এইটা হচ্ছে দড়ি, এই দড়িটা বলছে আমার 2.1, আর এখানে গরু বাঁধা আছে। গরুটা হাইস্ট কত দূর যেতে পারবে? ও যদি লম্বা দৌড়ায়, টান পড়ে, তাহলে দড়ি বরাবর তার থেকে বেশি ও যেতেই পারছে না। যখনই ঘুরতে যাচ্ছে, তখনই রাউন্ড করতে যাচ্ছে, ও এইরকম একটা আকার গঠন করছে, মানে তো ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার আকার গঠন করছে। তার মানে কি এই বৃত্তাকারের বাইরে সে যেতে পারছে না। তার মানে হচ্ছে এই বৃত্তাকারের মধ্যে যতটা ঘাস আছে সেই ঘাসটাই খেতে পারবে সে। তার মানে এক কথায় বলতে চেয়েছে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফলটা কোথা। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখব কি 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। পায়ের মান হয়ে যাচ্ছে 22/7, আর এর মান হচ্ছে আমার 2.1 তার হোল স্কোয়ার। এইবার 22/7 আমি এটাকে দুবার লিখলাম, ইন্টু ক্যালকুলেশনের সুবিধার জন্য দশমিক তুলে নিলাম, এত বর্গমিটার। এবার কাটাকুটি করলাম, 7 3 21 এই সবটা গুণ করি, গুণ করলে হয়ে যাচ্ছে আমার 1386। এদিকে কাটাকুটি যেত, আমি নিজের ক্যালকুলেশনের সুবিধার জন্য কাটাকুটি করলাম না। এইবার দুটো শূন্য আছে, তাহলে দুটোর পরে দশমিক বসিয়ে দেয়। তার মানে যে গরুটা বাঁধা হচ্ছে সেই গরু এত বর্গমিটার জায়গার বাইরে সে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে গরুটি সবচেয়ে বেশি 13.86 বর্গমিটার জায়গার ঘাস খেতে পারবে। নেক্সট আমরা এবার চলে আসি 2 নম্বরে। দেখি 2 নম্বরে কি বলা হয়েছে। সুহানা এক বৃত্ত আঁকবে যার পরিধি বলা হয়েছে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে ও বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে। বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তখনই বার করব যখন আমি বৃত্তের ব্যাসার্ধ জানতে পারবো। ব্যাসার্ধ জানতে চাওয়া হয়েছে, কিন্তু আবার বৃত্তের আমার পরিধি বলে দেওয়া আছে। তাহলে আমি একটা কাজ করি, এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা ধরে নিই, আর এই ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে পরিধি বার করে নিই, আর সেই পরিধি আর এই পরিধিটা আমি সমান করে দেবো। তাহলে করা যাক, ধরি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি। তাহলে ব্যাসার্ধ আর সেমি হলে পরিধি কত? পরিধি হয়ে যাবে আমার 2 পাই আর এত সেমি। পায়ের মান বসিয়ে দিই আমি 22/7 ইন্টু আর এত সেমি, তাহলে হয়ে যাচ্ছে আমার 44 r/7 সেমি। আমরা পরিধি বার করলাম এটা। এবার বইয়ে কিন্তু 35.2 সেমি বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে 44 r/7 = 35.2। এইবার 44 r/7 দশমিক তুলে নিলাম, তাহলে হয়ে গেল 10। আমি এবার এক কাজ করছি, 11 দিয়ে 11 4 11 2 33 2 11 4 8 32 8, তাহলে হয়ে যাচ্ছে r/7 = 8/10। এবার আমরা কি করব, এটা আর এর মান বার করলাম, আর সমান হয়ে গেল আমার 56/10, তাহলে 5.6। অতএব বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5.6 সেমি। কিন্তু আমার কাছে জানতে চাওয়া হচ্ছে আরেকটা, যে বৃত্তের ক্ষেত্রফল কত। তো বৃত্তের ক্ষেত্রফল সমান ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে আমার পাই
আর স্কোয়ার, পাই হচ্ছে 22/7 আর স্কোয়ার, আর এর মান আমরা পেয়ে গেছি এটা ইন্টু এটা, আমি দুবার লিখলাম আর স্কোয়ার। এবার কি করলাম, 22/7 এটা দশমিক তুলে নিলাম, এবার দশমিক তুলে নিলাম, 7 8 56 8, এটা সবটা গুণ করলাম, আমি উপরে গুণ করে দিলাম আমার সুবিধার জন্য, তাহলে গুণ করে 9856/100, তাহলে দশমিক যদি বসিয়ে দেওয়া হয় তাহলে হয়ে যাচ্ছে আমার এত বর্গ সেমি। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো 3 নম্বরে। ঠিক আছে।